আসসালামু আলাইকুম। আতিফ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আজ শুক্রবারের মেকানিক্যাল ক্লাসে এবং রোড সাইনিং ক্লাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি হুসেন কবির বাপি। আজকে আপনাদের সামনে আমি আবারও এর রোড সাইনগুলো ব্যাখ্যা করব, কিভাবে আমরা রাস্তার মধ্যে চিহ্ন দেখে রোড সাইন চিনতে পারি, এবং পাশাপাশি আমার মুখ দিয়ে আশা করি এমন কিছু কথা বের হবে যেগুলো আপনাদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমরা গত সপ্তাহে এই ক্লাসটা নিয়েছিলাম। তো আমরা জানি রোড সাইন মূলত কয় প্রকার ভাই? 3 প্রকার। কি কি? বাধ্যতামূলক চিহ্ন, সতর্কতামূলক চিহ্ন, তথ্যমূলক চিহ্ন। বাধ্যতামূলক চিহ্ন যেগুলা গোল বৃত্তের ভিতরে থাকবে, আর ত্রিভুজাকৃতির যে চিহ্নগুলো আছে এগুলা কি ভাই? সতর্কতামূলক চিহ্ন। আর চতুর্ভুজ বা আয়তাকার ক্ষেত্রের ভিতরে যেই নির্দেশনাগুলো থাকবে এগুলো হলো কি? তথ্যমূলক চিহ্ন। বাধ্যতামূলক চিহ্ন যেগুলো আপনার বাধ্যতামূলক মানতে হইব, ঠিক আছে। সতর্কতামূলক চিহ্ন কি? আপনারা সতর্ক করব। কিভাবে সতর্ক করব? সামনে সাডেনলি কোনো বিপদ আছে, আপনার মিনিমাম 200 মিটার 300 মিটার আগে একটা কি চিহ্ন দিয়ে দিব, আপনার নির্দেশনা দিয়ে দিব সামনে কি আছে, এই সমস্যাটা থাকতে পারে। কেমন সমস্যা? সামনে একটা পাহাড় আছে, পাহাড়েতে মাঝে মাঝে শিলা বা পাথর ভাঙা হয়, যদি আপনার গাড়ির উপরে পড়ে সমস্যা না। এই জন্য আপনি কি করব, আগে সতর্কতা দিব যে সামনে কি আছে, শিলা পতনের সম্ভাবনা আছে। সামনে রাস্তা ভাঙ্গা আছে, এর মধ্যে পানি জমা আছে, কিন্তু আপনার কি জানা নাই, আপনি তো গাড়ি চালাইতেছেন আপনার মন মতো। ওই গর্তের মধ্যে যদি আপনার গাড়ির চাকার উপরে কি অবস্থা হইব, বিপদ হওয়ার সম্ভাবনা আছে না। আপনার 200 মিটার 300 মিটার আগে একটা কি দিব, সিগন্যাল দিব যে ভাই, বা আপনার সতর্ক করব যে সামনে কি আছে, রাস্তা ভাঙ্গা আছে, বিপজ্জনক খাত আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি হইতে পারে? সামনে পিচ্ছিল রাস্তা আছে, বৃষ্টির মধ্যে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে না, সামনে কি আছে, রাস্তা পিচ্ছিল আছে, ওই রাস্তার মধ্যে কিন্তু ব্রেক সহজে কাজ করে না। আপনি ব্রেক ধরবেন, গাড়ি আপনার যাইতেই থাকবো, মানে চাকা থাইমা গেছে, গাড়ি কি করব, ওই পিচ্ছিল রাস্তায় স্লিপ করব। তা আপনার আগে সতর্ক দিব কি সামনে পিচ্ছিল রাস্তা আছে। এই রকমের সতর্কতা ত্রিভুজাকৃতির ভিতরে এই চিহ্নগুলো আপনি দিব। তারপর আরো কি দিতে পারে? আপনি যে রোড দিয়ে যাইতেছেন, বাম পাশ থেকে অথবা ডাইন পাশ থেকে একটা পার্শ্ব রাস্তা সংযোগ হইব, এই রাস্তাতে যে কোনো সময় গাড়ি আসতে পারে, সাবধান থাকেন। কি বাংলাদেশের রাস্তার মধ্যে অটো বিষয় কি ভিতর থেকে ঢুকে যায় না দেখা অনেক ঘটনা এমন আছে, গাড়ি চালাইতে গেলে এই অভিজ্ঞতাগুলি আমাদের হয়। আচ্ছা, তারপরে কি চতুর্ভুজ আকৃতির যে চিহ্নগুলো আছে অথবা আয়তাকার ক্ষেত্রের ভিতরে যেই নির্দেশগুলো দেওয়া হয়েছে এগুলো হলো তথ্য ভিত্তিক চিহ্ন। কি তথ্য দিতে পারে? যেমন আপনি রাস্তাতে চলতেছেন, এখন আপনার কি হয়েছে, জরুরত পাইছে, সামনে আপনার কি দরকার, এখন কই পাইবেন? আপনার 500 মিটার 600 মিটার আগে, 400 মিটার আগে, 300 মিটার আগে আপনার একটা তথ্য দিয়ে দিব, সামনে কি আছে, সামনে শৌচাগার আছে, খেয়াল করছেন। তারপরে আপনার গাড়িটার সমস্যা আছে, আপনি আপনি ইমার্জেন্সি চালায় আস্তে আস্তে চলতেছেন, আপনার কি দরকার, এখন ভালো একটা গ্যারেজ দরকার, বা মেকার দরকার, বা টেকনিশিয়ান দরকার। তখন আপনি এটা কিভাবে পাবেন? ওই রাস্তার মধ্যে আপনার নির্দেশ দিয়ে দিব, কি নির্দেশনা দিয়ে দিব বা তথ্য দিয়ে দিব, কি আছে, একটা কি আছে, মোটরযান মেরামত করার জায়গা আছে, আপনার নামাজের সময় হয়েছে, আপনার তথ্য দিব কি, মসজিদ আছে। এখন এটা ছিল সামারি, ঠিক আছে। এখন আমরা যদি ব্যাখ্যা করি, বাধ্যতামূলক যেটা গোল চিহ্ন, বাধ্যতামূলক চিহ্ন আবার কয় প্রকার আছে? 2 প্রকার। একটা হলো হাবোধক, একটা হলো নাবোধক। একটা হাবোধক, একটা নাবোধক। হাবোধক কোনগুলো ভাই? হাবোধক হলো নীল চিহ্ন, যেটা নীল বৃত্ত, যেটা এটা হলো হাবোধক। আর নাবোধক হলো লাল বৃত্তের ভিতরে যেটা আছে সেটা হলো কি, নাবোধক। তো লাল বৃত্তের ভিতরে যদি কিছু থাকে সেটা কি করা যাবে না, বাধ্যতামূলক করা যাইব না, বর্জন করতে হইব। বাধ্যতামূলক ছিল না, এটা অবশ্যই কি করতে হবে, বর্জন করতে হবে।
খেয়াল করেন ডাইন দিকে একটা চিহ্ন আছে, অর্থাৎ এটা লাল বৃত্তের ভিতরে আছে, এটা ডাইন দিকে যাওয়া যাইব না, অর্থাৎ ডাইন দিকে যাওয়া থেকে বিরত থাকতে হইব, বাধ্যতামূলক যাওয়া যাইব না বা বর্জন করতে হইব। ঠিক আছে, এখানে একটা ইউ টার্ন লেখা আছে লাল বৃত্তের ভিতরে, তার মানে কি এখানে ইউ টার্ন দেওয়া যাবে না। এখানে হর্ন বাজানো নিষেধ, খেয়াল করছেন হর্নের একটা চিহ্ন দেওয়া আছে, হর্ন। হ্যাঁ, 40 কিলোমিটার দেওয়া আছে, এটার মানে কি সর্বোচ্চ গতি সীমা, অর্থাৎ 40 কিলোমিটার বেশি স্পিডে কি করা যাবে না, গাড়ি চালানো যাইব না। এটা হলো এই সাইন। এখন একটা এই যে এইরকম একটা চিহ্ন আছে কালা 40 দিয়ে আবার কালো কালো কেটে দিচ্ছে, এটার অর্থ হলো সামনে যে বাধ্যবাধকতা, শুধুমাত্র এটার ক্ষেত্রে না, সামনে যে বাধ্যবাধকতা আছে 40 কিলোমিটার হইতে পারে, 80 কিলোমিটার হইতে পারে, 60 কিলোমিটার হইতে পারে, অথবা সর্বনিম্ন 80 কিলোমিটার হইতে পারে না, সর্বনিম্ন হইতে পারে 80 কিলোমিটার। সেগুলা কি করা হয়েছে, এই চিহ্ন দিয়া ভ্যানিশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাধ্যবাধকতা তুইলা নেওয়া হইলো। এখন আপনারা আপনাদের খেয়াল খুশি মতো চালাইতে পারবেন। ঠিক আছে, এই যে দুইটা বৃত্ত খেয়াল করেন, একটু ট্রাফিক সিগন্যাল আপনারা দেখেন, তিনটা লাইট আছে, একটা লাল লাইট, মাঝখানে হলুদ লাইট, নিচে হলো সবুজ লাইট। লাল লাইট গুলো কি সাময়িকভাবে আপনার থাইমা থাকার কথা বলছে, সাময়িকভাবে কি আপনার থামতে হইব, ওই সময় গাড়ি চালানো যাইব না। অর্থাৎ ট্রাফিক সিগন্যাল আপনি যদি যান, তিনটা লাইট দেখবেন, যদি লাল লাইটটা দেখেন তাহলে কি করতে হবে, গাড়ি থামায় রাখতে হইব। যদি দেখেন হলুদ লাইটটা জ্বলছে, তার মানে কি লাল লাইটের পরে হলুদ লাইট জ্বলছে, এরপরে কোনটা জ্বলবো, সবুজ, তার মানে আপনি প্রস্তুতি নেন গাড়িটা সামনে আগে অগ্রসর হওয়ার প্রস্তুতি নেন। আপনি যদি সবুজ লাইটটা দেখেন তাহলে আপনার বুঝতে হবে কি গাড়ি চলতে বলছে, সাময়িকভাবে গাড়ি চলবো। সবুজ লাইটের পরে কোনটা ধরে ভাই, হলুদ লাইট, মাঝখানেরটা, তাই না? যখন সবুজ লাইটের পর হলুদটা ধরবো, তার মানে আপনার থামার জন্য প্রস্তুতি নিতে হইব। বুঝাইতে পারছি? এই দুইটা চিহ্ন হলো এইভাবে বোঝানো হচ্ছে। আর হলুদটা হলো আপনার প্রস্তুতি, আপনি যখন প্রস্তুতি নেবেন থামার অথবা চলাচলের। আচ্ছা, একটু এই যে দেখেন এই জিনিসগুলো কি বোঝা যায় কিনা একটু খেয়াল করেন। উপর থেকে নিচ, অর্থাৎ গাড়ির উচ্চতা বুঝাইছে এরা। 4.4 মিটারের বেশি উচ্চতার গাড়িগুলা কি করা যাবে না, এই ক্ষেত্রে ওই রাস্তায় চলাচল করা যাবে না, বাধ্যতামূলক বর্জন করতে হইব। না করছে, নিষেধ করছে। ঠিক আছে, আবার পাশাপাশি দেখেন একটা চিহ্ন আছে, এটা অর্থ হলো গাড়ির পাশ, এই পাশ থেকে ওই পাশ 4.2.4 মিটারের বেশি হলে কি ওই রাস্তায় এই গাড়িগুলা ঢোকা নিষেধ, যাওয়া যাবে না। তারপরে দেখেন কি দিছে, এটার অর্থ হইলো আপনার ওজন 17 টনের বেশি গাড়ি ওই রাস্তায় চলাচল নিষেধ, অর্থাৎ ওই রাস্তাটা দুর্বল, এর চেয়ে বেশি ওজনের গাড়ি ওই রাস্তায় ঢোকা যাবে না। ঠিক আছে, তাহলে বাধ্যতামূলক না বোধক। এবার বাধ্যতামূলক হা বোধক আসি। আপনারা দেখেন যা বলবো আপনি তাই করতে হইব, বাধ্যতামূলক আপনি করতে হইব, বর্জন করলেই জরিমানা। আপনারা বলছে সামনে একটা দাগ দিয়ে দিছে, সামনে গাড়ি চলতে গেছে, আপনি ডাইনে বামে চলতে পারবেন না, বাধ্যতামূলক কোথায় যেতে হইব, সামনের দিকে আপনার গাড়ি যেতে হইব। ঠিক আছে, তারপরে দেখেন যে আপনি বাম দিকে চিহ্ন দিচ্ছে, ডাইন দিকে চিহ্ন দিচ্ছে, এদিকে যাইতে হইব। ঠিক আছে, এদিকে চলতে হইব। ডাইনে মোড় নিতে হইব, অবশ্যই ডাইনে মোড় নিতে হইব, বামে মোড় নিতে হইব, অবশ্যই বামে মোড় নিতে হইব, কোনো ডাইন দিকে যাওয়া যাইব না। এখানে রাউন্ড অ্যাবাউট বা গোল চত্বর, এটা আপনার ফলো করে যেতে হইব। রাউন্ড অ্যাবাউটে গিয়ে আপনি ডাইন পাশ দিকে বাম পাশটা বাইরে বেন, এটা চলবো না। রাউন্ড অ্যাবাউটটা ফলো করে আপনারা ঘুরা আসতে হবে, বাধ্যতামূলক আপনার মানতেই হইব। ঠিক আছে, রিক্সা চলাচলের জায়গা, এই রাস্তায় শুধুমাত্র রিক্সাই চলবে, অন্য কিছু চলা যাবে না, শুধুমাত্র রিক্সাই চলবে। এই জায়গায় শুধু সাইকেলই চলবে, অন্য কিছু চলা যাবে না, বাধ্যতামূলক। বোঝা গেছে ভাই? আচ্ছা, মাঝে মাঝে দেখবেন এইগুলোর ভিতরে আবার এই যে নীলবৃত্তের ভিতরে আবার কি দিব, 80 কিলোমিটার দিব, তার মানে আপনার বাধ্যতামূলক 80 কিলোমিটার চালাইতে হইব। এর নিচে চালাইলে জরিমানা। বুঝতে পারছি? এর নিচে চালাইলে জরিমানা বাধ্যতামূলক। আর যদি লাল বৃত্তের ভিতরে 80 কিলোমিটার দেয়, 80 কিলোমিটার উপরে চালাইলে জরিমানা। ওইটা হলো সর্বোচ্চ, আর এটা হলো কি সর্বনিম্ন।